হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিনটা ছিল শুক্রবার, একাদশীর পর দিন। আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্ম সব করে ফেলেছি, যেমন ঘর ঝাড় দিয়ে, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, স্নান করা। তারপর আমি ঠাকুর প্রণাম করে জামা প্যান্টগুলো একটু উল্টে দিচ্ছিলাম, যেহেতু খুব সকালে জামা কাপড় কেচেছি, অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা তেলাপিয়া মাছ নিয়েছিলাম, সেগুলোই কেটে ধুয়ে রান্না করতে চলে এসেছি। তেলাপিয়া মাছটা রান্না করব আলু আর ডয়রা কলা দিয়ে। জানো তো, এই ডয়রা কলাটা আমাদের গাছের, ভীষণ সুস্বাদু খেতে। তার সাথে রান্না করব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিম ভাজা। তোমরা তো জানো আগের দিন আমার জ্বর এসেছিল, রান্না বান্না কিছুই করতে পারিনি, বাড়ির কয়েকটা মানুষ খাওয়া দাওয়া কিছুই করতে পারিনি, আর আমার তো একাদশী ছিল। তোমরা ততক্ষণে দেখে নাও প্রশান্ত লাঞ্চ বক্সে কি কি দিয়েছিলাম। প্রশান্তর হাতে লাঞ্চ বক্স তুলে দিয়ে প্রশান্তকে টাটা বাই বাই বলে দিয়েছি। এখন আমি ঘরে এসে লম্বা একটা নিঃশ্বাস ফেলে নিলাম। যেহেতু আগের দিন জ্বর ছিল, শরীরটা কিন্তু সেইভাবে এখনও ঠিক হয়নি, তবুও এই মানুষগুলোর জন্য তড়িঘড়ি করে সব কিছু করে ফেলেছি। বাবাকে ডিম সিদ্ধ খেতে দিয়েছি, আর এখন আমি বিছানাটা তুলে নিয়েছি। ভীষণ জোরে খিদে পেয়েছে আমার, এখন আমি খাবো, তো তার জন্য বিস্কুট নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, আর মিষ্টি নিয়ে নিয়েছি। তোমরা তো জানো আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। এই সব খাবারগুলো আমি একে নিঃশ্বাসে সব শেষ করে ফেলেছিলাম, কারণ আগের দিন আমার একাদশী ছিল, সেই জন্য সব খাবারগুলো আমি খেয়ে ফেলেছিলাম। এখন আমি ছাদে চলে এসেছি জামা প্যান্ট তোলার জন্য। তারপর বাবাকে খেতে দিয়েছিলাম আর বাবুকে খাইয়ে নিয়েছিলাম। তারপরে ফ্রিজে কেটে রেখেছিলাম একটা বাতাবি লেবু, একটু লবণ আর একটু মিষ্টি দিয়ে, সেটাই বিকালে খেয়ে নিয়েছি। আর এখন বাবা যাচ্ছি ইসিজি করতে। তোমরা তো জানো আগের দিন বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ওখানে কিন্তু বাবার ইসিজি করিয়েছিলাম। যাদের বাড়ি হার্টের পেশেন্ট আছে তারা জানবে যে হার্ট রেট একটু বেশি বা কম থাকলে ডাক্তারবাবু আবারও ইসিজি করতে দেয়। তো আমার বাবার হার্ট রেট একটু বেশি ছিল, সেই জন্য আবারও ইসিজি করতে দিয়েছিল। সেদিনকে একটা করিয়েছিলাম, তার সাথে রক্ত পরীক্ষা করিয়েছিলাম, সবই ঠিক ছিল, শুধু হার্ট রেটটা একটু বেশি ছিল, যার জন্য আবারও দিয়েছিল। আর এদিকে আমার বাবা ওষুধ ঠিকঠাক করে খেতেই পারে না, সেই জন্য সব কিছু লিখে দিচ্ছিলাম। আর বাবাকে এখানে বলছিলাম যে তোমার কাছে দু রকম ওষুধ থাকলো, সাদা পেপারেরগুলো সকালে খাবে আর কালো পেপারেরগুলো সন্ধ্যাবেলা খাবে, আর রাতে খাওয়ার পরের ওষুধ আমি দিয়ে দেবো। আর এখন তো আমি ইসিজির রিপোর্ট কেমন এসেছিল সেটাই দেখছিলাম। এই রিপোর্টটা ডাক্তারবাবুকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। এমনই চলছে বর্তমানে আমার জীবনযাপন। শরীর খারাপ থাক আর ভালো থাক, নিজের জন্য কোনো সময় নেই। শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, পুজোর সময় যেন আমার বাবার শরীরটা ভালো থাকে, তাহলে সবাই মিলে আনন্দ করতে পারবো।